আসসালামু আলাইকুম। আজ রবিবার 4 আগস্ট 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে মঙ্গলবারের জায়গায় সোমবার করা হয়েছে এবং কাল থেকে টানা 3 দিন বন্ধ থাকছে ব্যাংক ও শেয়ার বাজার। আন্দোলনকারীদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র জনতার প্রাণহানি হয়েছে। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে এখনই। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতার রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ আরও বলেন, চূড়ান্ত লড়াই এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ থেকে সবাই ঢাকায় আসুন। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার 5 আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করার কথা জানানো হয়েছিল। এছাড়া শাহবাগে সকালে 11টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়। পরের দিন মঙ্গলবার 6 আগস্ট সারা দেশে ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়, যেটিকে লং মার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। এখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনলো আন্দোলনকারীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটার পর আগামীকাল সোমবার থেকে আবার 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটির সময়ে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে এবং শেয়ার বাজারে লেনদেন হবে না। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক ও শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও এ সময় বন্ধ থাকবে। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার স্বাদের সাথে আস্থার বন্ধন। আজ রোববার থেকে শুরু হওয়া অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়লে রাজধানী ঢাকার অনেক এলাকায় সকালের পর ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার নিরাপত্তার অভাবে অনেক ব্যাংক তাদের কিছু শাখা খোলেনি। রাজধানীর বিভিন্ন ব্যাংকে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। জানা গেছে, সকাল থেকে রাজধানীর মিরপুর, গুলশান, শাহবাগ, যাত্রাবাড়ি ও উত্তরা এলাকার কিছু ব্যাংক শাখা সকালে খুললেও সহিংসতা শুরু হওয়ার পর থেকে সেগুলির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আবার অনেক ব্যাংক কিছু শাখা বন্ধ রাখার বিষয়ে গতকাল শনিবার সিদ্ধান্ত নেয়। ফলে ওইসব শাখা আজ আর খোলা হয়নি। পাশাপাশি অনেক ব্যাংকের প্রধান কার্যালয়ের কিছু বিভাগের কর্মীদের বাসা থেকে অফিস করার সুযোগ দিয়েছে। বিভিন্ন ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী 3 দিন বন্ধ থাকলেও এ সময় চালু থাকবে ব্যাংকের এটিএম বুথ। ফলে গ্রাহকেরা প্রয়োজনে টাকা তুলতে পারবেন। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও মুঠোফোনে আর্থিক সেবা চালু থাকবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 02072479670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।